আজকে দেখব আমরা एग्जांपल 27 যদি x, y, z গ্রেটার দেন 0 এবং x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে x বাই 2 মাইনাস x প্লাস y বাই 2 মাইনাস y প্লাস z বাই 2 মাইনাস z গ্রেটার ইকুয়াল 3 বাই 5। এরকম ম্যাথ কিন্তু আমরা গত ক্লাসেও দেখেছি যে এরকম কয়েকটা ভগ্নাংশ বা কয়েকটা রাশি এরকম যোগ আকারে দেওয়া থাকবে, গ্রেটার ইকুয়াল দিয়ে একটা মান দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের কিন্তু পাওয়ার কত কিছু দেওয়া নাই, কিন্তু এখানে দেখো এক্স এর মানটা নিচে দেওয়া আছে 2 মাইনাস এক্স 2 মাইনাস ওয়াই 2 মাইনাস জেড। এটা যদি আমরা উপরে চলে নিয়ে নিই, আমরা আগের ক্লাসে দেখেছিলাম, তাহলে এটা যদি আমরা এভাবে লিখতে পারি, যদি লেখো আমরা সূত্র যদি লিখি, এটা আমরা জানি, উই নো, এটা মুখস্থের মতো লিখতে হবে। আমরা জানি কীভাবে, দেখো তিনটা সংখ্যার জন্য যদি নেই তাহলে 2 মাইনাস এক্স ইন হোল ইনভার্স প্লাস 2 মাইনাস ওয়াই হোল ইনভার্স প্লাস 2 মাইনাস জেড হোল ইনভার্স বাই 3। ঠিক আছে, গ্রেটার ইকুয়াল, তাহলে আমরা বলেছিলাম যে হোল ইনভার্স যেটা আছে সেটা এখানে কি হবে, প্রত্যেকটা যোগ করে প্রত্যেকটার উপরে হবে, মানে এখানে হোল টু দি পাওয়ার ইনভার্স হবে, হোল টু দি পাওয়ার মাইনাস 1 হবে। ঠিক আছে, মানে তাহলে দেখো কি আসতেছে, গ্রেটার ইকুয়াল এটা আসতেছে। এখন যদি আমরা তিনটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে তিনটা গুণ আকারে চলে যাবে। আবার দেখো এই দুইগুলো যদি যোগ করে দিই তাহলে কি থাকতেছে, 2 মাইনাস এক্স প্লাস 2 মাইনাস ওয়াই প্লাস 2 মাইনাস জেড। তাহলে এখানে 2 যোগ 2 যোগ 2 6, আর এখানে 2, এখানে আমি 6 হয়েছে, দেখো 6, আর মাইনাস যদি কমন নেই থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, এই তিনটা যোগ করলে হচ্ছে 6, আর মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে মাইনাস কমন নিলে থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কীভাবে আসলে দেখাই, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড থাকে, তারপরে যদি আমরা মাইনাস কমন নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এই জায়গাটা কীভাবে আসলো, আর আমরা কিন্তু এই যে তিনটা কিন্তু আমরা এই ডান পাশে নিয়ে চলে এসেছি, তাহলে তিনটে উপরে চলে যাবে। আর এগুলোকে ইনভার্সগুলোকে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে দেখো 2 মাইনাস এক্স ইনভার্সকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে লিখতে পারি 1 বাই 2 মাইনাস এক্স। ঠিক আছে, এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তাহলে 2 মাইনাস ওয়াইকে যদি ইনভার্স যদি আমরা উল্টিয়ে দিই তাহলে লিখতে পারি 1 বাই 2 মাইনাস ওয়াই। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এই প্রত্যেকটাকে যদি উল্টে দিই তাহলে 1 বাই 2 মাইনাস এক্স প্লাস 1 বাই 2 মাইনাস ওয়াই প্লাস 1 বাই 2 মাইনাস জেড। এখন দেখো আমরা কিন্তু এই লাইনটা কীভাবে আসলো তো বুঝতে পেরেছি। এটা কিন্তু আমরা এটাকেও কিন্তু উল্টিয়ে দিয়েছি, তিনটা উপরে যাবে আর এইটা নিচে চলে আসবে, তাহলে নিচে চলে আসছে। দেখো এটা কিন্তু আমি আগেই বলেছি কীভাবে আসলো, তাহলে 3 আর 3 গুণ করলে কিন্তু 9 চলে আসে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের চলে আসছে। আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কিন্তু জানি 1। দেখো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত, এই যে 1। তাহলে আমরা যদি এখানে 1 বসিয়ে দিই তাহলে 6 মাইনাস 1 কত হবে, 5। 6 মাইনাস 1 5, এটা আমরা পরে করেছি। দেখো আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে এক্স বাই 2 মাইনাস এক্স ওয়াই বাই 2 মাইনাস এক্স। এখন দেখো আমরা কিন্তু আসছে 1 বাই 2 মাইনাস এক্স, উপরে আমাদের একটা এক্স আনতে হবে। সেজন্য আমরা কি করব, উভয় পক্ষে 2 দ্বারা যদি গুণ করি, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করলে এখানে যদি তাহলে উপরে কত আসতেছে 2 বাই 2 মাইনাস এক্স প্লাস 2 বাই 2 মাইনাস ওয়াই প্লাস 2 বাই 2 মাইনাস জেড। উভয় পক্ষে আমরা 2 দ্বারা গুণ করেছি 1 বাই 2 মাইনাস এক্স প্লাস 1 বাই 2 মাইনাস ওয়াই প্লাস 1 বাই 2 মাইনাস জেড। আমরা যদি উভয় পক্ষে গুণ করি তাহলে এটা 2 দিয়ে সবটাই গুণ হবে, 2 বাই 2 মাইনাস এক্স প্লাস 2 বাই 2 মাইনাস ওয়াই প্লাস 2 বাই 2 মাইনাস জেড। ঠিক আছে, আবার উভয় পক্ষে গুণ করেছি, তাহলে এখানে কত ছিল 9 দুগুণে তলে কত হবে 18। এখন দেখো আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কিন্তু আমরা বসিয়ে দিই, 1 বসিয়ে দিয়েছি, আমরা কিন্তু এটা পেয়েছিলাম। ঠিক আছে, আর আমরা কি করব পরে, দেখো আমাদের কিন্তু উপরে এক্স আনতে হবে, উপরে কিন্তু আমাদের এক্স আনতে হবে। সেজন্য আমরা কি করব, এখান থেকে -3 বিয়োগ করব। দেখো প্রতিটা থেকে যদি 1 বিয়োগ করি তাহলে দেখো -3 বিয়োগ হচ্ছে, এখান থেকে একটা -1 বিয়োগ করবে, এখান থেকে একটা -1 বিয়োগ করবে, এখান থেকে একটা -1 বিয়োগ করব। তাহলে উভয় পক্ষ থেকে -3 বিয়োগ করে দেখো, তারপরে এখান থেকে যদি -1 তাহলে কত হচ্ছে -3, তাহলে এখান থেকেও -3 বিয়োগ করতে হবে, তাহলে এই যে -3 দিয়ে দিলাম। ঠিক আছে,
-3 দিয়ে দিলাম। এটা আমরা কেন করেছি, আমাদের কিন্তু উপরে কিন্তু এক্স, আমাদের এক্স আনতে হবে, সেজন্য আমরা করেছি। দেখো আমাদের এক্সটা কীভাবে আসে। এখন যদি এই যে -1 2 মাইনাস এক্স -1 প্লাস 2/2 - y - 1 এটাকে যদি আমরা ভগ্নাংশে বিয়োগ করি, দেখো এর লসাগু হচ্ছে 2 - x, তাহলে কী হয় 2 - x কাটা চলে যাচ্ছে, তাহলে 2 - 2 প্লাস এক্স, কারণ এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস এক্স হয়ে যাচ্ছে, তাহলে 2 আর 2 কাটা চলে যাচ্ছে, তাহলে আমাদের কিন্তু এক্স চলে আসছে। বুঝতে পেরেছো আমরা কেন এই কাজটা করেছি? প্রথমে আমরা 2 দিয়ে গুণ করেছি, পরে আমরা -3 বিয়োগ করেছি, প্রতিটা থেকে 1 করে মোট -3 বিয়োগ করেছি। বুঝতে পেরেছো নিয়মটা? কারণ আমাদের প্রমাণের সাথে মিলানোর জন্য আমরা এই কাজটা করতে হয়েছে। তাহলে দেখো এই ক্ষেত্রেও দেখো 2 - y হচ্ছে লসাগু, তাহলে এটা যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি, তাহলে দেখো 2 - y যদি কাটা চলে যায়, এখানে 2 থাকতেছে, আর এখানে -1 আর 2 - y গুণ করলে থাকতেছে -2 প্লাস y, তাহলে 2 আর 2 কাটা চলে যাচ্ছে, তাহলে প্লাস y থাকতেছে। একই ক্ষেত্রে এখানেও দেখবে 2 প্লাস জেড, 2 আর 2 কাটা চলে যাচ্ছে, জেড থাকতেছে। আর এখানে দেখো এই যে গ্রেটার ইকুয়াল 18/6 থেকে 1, আমরা কিন্তু 1 কোথা থেকে পেয়েছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কিন্তু আমরা বসিয়েছি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কিন্তু আমরা 1 বসিয়েছি, এটার মান কিন্তু আমরা 1 জানি। তাহলে 6 - 1 হচ্ছে গিয়ে 5, তাহলে 18/5 - 3। ঠিক আছে, 3টা কেন করেছি আমরা বুঝতে পেরেছো? আমরা এখানে এক্স আনার জন্য আমরা কিন্তু -1 উভয় পক্ষ থেকে -3 বিয়োগ করেছি। ঠিক আছে, আর এখানে কিন্তু আমরা 2 গুণ করেছিলাম। এই দুইটা কিন্তু আমাদের করতে হবে যাতে আমার প্রমাণের সাথে মিলানোর জন্য। এখন দেখো তাহলে আমাদের কত আসে, এখানে আসতেছে x/2 - x প্লাস y/2 - y প্লাস z/2 - z গ্রেটার ইকুয়াল 3/5। এখন এই যে 18/5 - 3 করলে দেখো কত আসে, 5/18 -3 × 5 = 15, তাহলে কত আসতেছে 5/3/5। এটাই হচ্ছে আমাদের আনসার। মানে দেখো আমাদের কিন্তু এটাই চেয়েছিল, 3/5 আনতে হবে। বুঝতে পেরেছ? তো এটাই আমাদের হচ্ছে আনসার। চলো আমরা আরেকটা ম্যাথ শুরু করি। এক্সাম্পল 46, যদি a1 a2 a3 ... an অসমান ধনাত্মক এবং s = a1 + a2 + ... an হয়, তবে দেখাও যে s/s - a1 + s/s - a2 + ... s/s - an greater than s/n - 1। ঠিক আছে, এগুলাও কিন্তু আমাদের আগের ম্যাথগুলোর মতো। দেখো s - a1 নিচে আছে, সেটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, সেটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, s - a1 1/s - a1 যদি নিচে থাকে, তাহলে আমরা লিখতে পারি s - a1। তাহলে বলো তো আমাদের সূত্রটা কি হবে, s - a1 হোল ইনভার্স প্লাস s - a2 হোল ইনভার্স প্লাস ... s - an হোল ইনভার্স। আমাদের দেখো সমীকরণটা কিন্তু এরকমই ছিল, সমীকরণটা দেখো এই যে এরকমই কিন্তু। তাহলে আমরা এটা সব বাই কত লিখবো, এখানে নিচে কত লিখবো বলো তো, নিচে কত লিখবো, কারণ আমাদের n সংখ্যক an আছে, তাহলে n হবে, এখানে জয়টা সংখ্যা থাকবে, এটা n হবে, গ্রেটার দেন, তারপরে আমরা এখানে কি লিখবো, প্রত্যেকটা আমরা যোগ করে দিয়ে হোল ইনভার্স দিব। তাহলে দেখো s - a1 প্লাস s - a2 প্লাস s ... s - an হোল ইনভার্স। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সূত্র। দেখো আমরা সূত্রটা কিন্তু এটাই লিখেছি। আমরা জানি s - a1 হোল ইনভার্স প্লাস s - a2 হোল ইনভার্স প্লাস ... s - an হোল ইনভার্স বাই n গ্রেটার দেন s - a1 প্লাস s - a2 প্লাস ... s - an বাই n হোল ইনভার্স। এখানে n হবে, সরি আমি এখানে 3 দিয়েছি, এখানে n হবে। দেখো আমরা কিন্তু আগের সূত্রগুলো এভাবে লিখেছি, এই সূত্রগুলো মুখস্থ রাখতে পারলে আমরা কিন্তু ম্যাথটা খুব ইজি হয়ে যায়। দেখো এখন যদি আমরা nটাকে যদি ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে উপরে চলে যাচ্ছে, তার এখানে থাকতেছে s - a1 হোল ইনভার্স প্লাস s - a2 হোল ইনভার্স প্লাস ... s - an হোল ইনভার্স গ্রেটার দেন n ইন্টু, আমরা যদি এটাকে উল্টিয়ে দিই, এখানে আছে s - a1 প্লাস s - a2 প্লাস s - a3 . s - a1 + s - a2 + s - a3 + s - a2 + s - a3 + s - a2 + s - a3 + s - a3 + s - a2 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 + s - a3 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 + s - a3
ডট 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 এস মাইনাস এ এন বাই এন, এখানে যদি হোল ইনভার্স থাকে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা লিখতে পারি এন বাই এস মাইনাস এ ওয়ান প্লাস এস মাইনাস এ টু ডট 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 এস মাইনাস এ এন, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, আমরা জানি ইনভার্স থাকলে আমরা কিন্তু উল্টিয়ে লিখতে পারি, এটা এনটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো এটা লিখতে পারি, এখান থেকে যদি আমরা এস কমন নিই, এই যে এখান থেকে যদি আমরা এস কমন নিই, দেখো এস কমন নিলে আমরা কয়টা এস কমন নিব, এখানে এন সংখ্যক এস আছে, তাহলে এন এস কমন নিতে পারি, তাহলে কি থাকতেছে মাইনাস এ ওয়ান ব্র্যাকেট দিয়ে প্লাস এ টু প্লাস ডট 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 এ এন। ঠিক আছে, দেখো এখানে এস আছে, এখানে এস আছে, এখানে এস আছে, প্লাস আকারে আছে, এখানে দেখো আমি যদি তোমাদের আলাদাভাবে দেখাই, এস মাইনাস এ ওয়ান প্লাস এস মাইনাস এ টু প্লাস এস মাইনাস এ থ্রি ডট 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 এস মাইনাস এ এন। সরি, আমরা কমন না, দেখো এখানে কিন্তু আমরা ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি। ঠিক আছে, দেখো এখানে দেখো কয়টা এস আছে, আমরা কিন্তু বলতে পারি যে এখানে এন সংখ্যক এস আছে, তাহলে আমরা লিখতে পারি যে এন এস। আর যদি মাইনাস কমন নেই তাহলে আমরা লিখতে পারি এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এ এন। ঠিক আছে, আমরা কিন্তু জানি এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এ এন সমান কিন্তু আমরা এস জানি, এই মানটা সমান কিন্তু আমরা জানি কত, এস। দেখো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে এস ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এ এন সমান কত, এই যে এস দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে এন এস মাইনাস, এই লাইনটা কীভাবে আসতো তো বুঝতে পেরেছো, এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এ এন, তাহলে এখান থেকে এন আর এন যদি গুণ করে দিই তাহলে এন স্কোয়ার আসতেছে, এন এস মাইনাস আর এটার মান বসিয়ে দিয়েছি এস, তাহলে আমাদের যদি এস কমন নেই, এই সাইড কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু সেমই থাকতেছে, রাইট হ্যান্ড সাইডে কাজ হচ্ছে, তাহলে এন স্কোয়ার বাই এস কমন নিলে এন মাইনাস ওয়ান, তাহলে দেখো এই এসটা এন এস মাইনাস ওয়ান, তাহলে দেখো এখানে কি আসতেছে এন স্কোয়ার বাই এস মাইনাস ওয়ান। এখানে দেখো আমাদের এই যে এসটা আছে, এসটা যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে এখানে আসবে এস বাই এস মাইনাস ওয়ান এ ওয়ান প্লাস এস বাই এস মাইনাস এ ওয়ান, কিন্তু সবটার সাথে এসটা কিন্তু উপরে চলে আসবে, তাহলে এই সবটার সাথে এসটা গুণ হবে, তাহলে এস বাই এস মাইনাস এ টু প্লাস ডট 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 এস বাই এস মাইনাস এন, তো এইখানে এস হবে না, এটা আমার ভুল হয়েছে, সরি, এখানে হবে এন স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান। আর আমাদের কোয়েশ্চেনটাও দেখো এখানেও আমরা একটু ভুল করেছি, এখানে হবে এন স্কোয়ার, কোয়েশ্চেনে দেওয়া আছে এন স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান। আমার কোয়েশ্চেনটা যদি তোমাদের দেখাই, দেখো কোয়েশ্চেনে বলছে যে এন স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান দেখাতে হবে, দেখো আমাদের কিন্তু চলে আসছে এন স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান, আমরা যে এই এসটা আছে এই এসটা কিন্তু আমরা এই পাশে গুণ করে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ দেখব। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ফলো করে দিবে।